বন্ধুরা, আজ আমি বকখালির কাঁকড়া করেছি। বেগুন দিয়ে আলু দিয়ে মাংসের মতো করেছি। আমাদের বাড়িতে সব মাংসের মতন করেই খায় কাঁকড়া। বকখালি কাঁকড়া মিষ্টি হয়, আবার ঠাসা, ওর মধ্যে শাঁস থাকে। দেখো বন্ধুরা, আমি প্রথমে পরিষ্কার করে ধুয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা কড়া বসিয়ে কড়াতে গরম জল বসিয়ে দিয়েছি, দিয়ে হলুদ দিয়ে 2 চামচ হলুদ দিয়ে কাঁকড়াগুলো দিয়ে দিলাম। একটু ভাপিয়ে নেব, গায়েতে শ্যাওলা থাকে, সেই শ্যাওলাগুলো সব পরিষ্কার হয়ে যাবে গরম জলে দিলে, হলুদ আর গরম জলের মধ্যে। আর আমি তুলে নিয়েছি, তুলে নিয়ে কড়াতে তেল বসিয়ে কাঁকড়াগুলো মুচমুচে করে ভাজা করে নিয়েছি। ভিতরে মুচমুচে ভাজা না হলে বন্ধুরা খাওয়ার সময় পেট ব্যথা করবে। তোমরা কেমন করে খাও একটু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। দেখো বন্ধুরা, আমি কাঁকড়াগুলো তুলে নিয়েছি। ওই তেলেতেই বেগুন আলু কেটে রাখা ভালো করে ভাজা ভাজা করে লাল লাল করে ভাজা করে তুলে নিয়েছি। দেখো হয়ে গেছে আমার আলু ভাজা আর বেগুন ভাজা। তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওই কড়ার মধ্যে 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো ওর মধ্যে দিয়ে দেব। দেখো ভাজা ভাজা হয়ে এসছে, পেঁয়াজ কুচিগুলো এবার দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো অল্প অল্প ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে আমি দিয়ে, দেখো ভাজা ভাজা হয়ে এসছে, ওর মধ্যে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ লাল মির্চি, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে কাঁকড়া ভালো করে কষে, মশলাটা কষে আমি ভাজা কাঁকড়াগুলো দিয়ে দিয়েছি। বেগুন ভেজে রাখা, আলু ভেজে রাখাগুলো কাঁকড়ার মধ্যে দিয়ে ভালো করে কষতে হবে। যত ভালো করে কষবে কাঁকড়াটা তত সুন্দর খেতে লাগবে। এবং আমার এখানে কাঁকড়া রেডি হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে আর কষাও হয়ে গেছে। অল্প জল দিয়ে আমার রেডি হয়ে গেছে আজকের বেগুন দিয়ে আলু দিয়ে কাঁকড়া।